দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানালেন ঈদের শুভেচ্ছা। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে সব পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, সড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া গৌরে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং ঈদের ছুটিতে সৈকতে পর্যটকের অপেক্ষায় কক্সবাজার। প্রস্তুত হচ্ছেন জেটস্কি চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফার। উৎসবের আমেজে সেজেছে হোটেল, মোটেল ও রিসোর্ট। জনপদের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমত অবস্থায় আগামী 6 চৈত্র 1432 বঙ্গাব্দ 20 মার্চ 2026 খ্রিস্টাব্দে শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে ছুটছে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নৌ, রেল, সড়ক পথে ঢল। কানায় কানায় পূর্ণ লঞ্চ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা দিচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ যাত্রার শেষ মুহূর্ত। সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের চোখে মুখে খুশির জোয়ার। বাড়িতে অপেক্ষায় মা বাবা, বন্ধু স্বজন, সব প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। সব বিপত্তি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে তাই বাড়ি পানে যাত্রা। বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব, এটাই অনেক আনন্দ। বাপ মার সাথে ঈদ করার মজাটাই আলাদা। গতকালের দুর্ঘটনার পর বেড়েছে বিআইডব্লিউটি এর তৎপরতা। প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা, ট্রলার দিয়ে যাত্রী ওঠালেই নেওয়া হবে ব্যবস্থা। আইনগতভাবে ট্রলার থেকে লঞ্চে ওঠা নিষেধ আছে। লঞ্চ মালিকদেরকে সাথে নিয়ে তাদেরকেও পেনাল্টি করেছি। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে। এদিকে রেল স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে ওঠেন অনেকে। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, একসাথে ঈদ করবো, একসাথে যাবো। উপরে কষ্ট মষ্ট উঠছি, যেভাবে হোক দেশে তো যাইতে হবে। যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একতা ও পঞ্চগড় এক্সপ্রেসও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলতেছে অনেক লেট হবে, আমরা এখন অনেক যাত্রীগণ ভোগান্তি হচ্ছে। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন। তো তারপরেও বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। এখন যে রেঞ্জ দিয়েছে মোটামুটি 8 ঘন্টা। এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেলেও দুপুরের পর গাড়ির চাপ চাকলেও স্বাভাবিক হয় চলাচল। আমি জানি জ্যাম থাকবে, সবসময় বুঝি জ্যাম থাকবে, কিন্তু বাড়ি যাওয়ার তো একটা আলাদাই টান। যদি রাস্তার অবস্থা ভালো থাকে তাহলে আরো ভালো লাগবে। আমরা নর্মালি 1400 টাকায় যাই, হ্যাঁ, এবার গিয়ে স্লিপারে
কিন্তু আমাদের কাছে ভাড়া নিয়েছে 1800 করে। এদিকে বাস ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। অভিযোগটা যদি স্পেসিফিক যায় তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, আজকে যদি আমি সারাদিনে সদরঘাটে সারাদিনের ক্রনোলজি বলি তাহলে বলা যায় যে সকালের দিকে যেই চাপ ছিল সেটা কিন্তু দুপুর নাগাদ কিছুটা কমে এসেছিল। ঠিক দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, বিকেল 4টা থেকে এই যে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু যেই চাপটা ছিল এখন কিন্তু তার চেয়ে কম চাপ দেখা যাচ্ছে। পন্টুনে কিন্তু প্রচুর মানুষ দেখা যাচ্ছে, কিন্তু সারাদিন ব্যাপী বা বিকেল 4টা থেকে এই 6টা 7টা পর্যন্ত 7টা পর্যন্ত যেই চাপ ছিল সেটি কিন্তু এখন নাই। এখন মোটামুটি যারা আসছেন তারা সুশৃঙ্খলভাবেই সবাই যে দক্ষিণাঞ্চলগামী যেই লঞ্চগুলো রয়েছে সেগুলোতে উঠছেন এবং নির্বিঘ্নেই এই যাত্রাটা হবে বলে তারা বিশ্বাস করছেন এবং আশা রাখছেন। সারাদিন ব্যাপী কিন্তু এই যে লঞ্চ টার্মিনালে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান এসেছেন, পরিদর্শন করেছেন, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, কোথাও কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা এই যাত্রায়। এবং বিশেষ করে গতকাল যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল সেই দুর্ঘটনার পর নতুন করে আর কোন কোন জায়গায় কাজ করা যায় সেইগুলো কিন্তু সবার সাথে তিনি খোঁজখবর নিচ্ছেন। এবং এইখানে একটা জিনিস তিনি জোর দিয়ে বলেছেন যে এখন থেকে পরবর্তীতে আর কোনো সময় যাতে ট্রলার দিয়ে কেউ কোনো যাত্রী যাতে এই যে যাত্রীবাহী লঞ্চে উঠতে না পারে সেই ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন এবং এইটা যদি কেউ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেই ঘোষণা তিনি দিয়েছেন। তবে এখনকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই যে সময় যাচ্ছে আর যাত্রীর চাপ কিন্তু কমছে। 9টার দিক থেকে শুরু হবে বরিশালগামী যে সমস্ত লঞ্চ আছে সেগুলোর এখন পর্যন্ত বলা যায় যে প্রায় 80টির মতো লঞ্চ ছেড়ে গেছে, যেটি আমাদেরকে বিআইডব্লিউটিএ থেকে জানিয়েছেন। এবং প্রত্যেকটা লঞ্চ কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে যে লঞ্চগুলো ছেড়ে গেছে সেগুলোতে কিন্তু প্রচুর চাপ নেই। এবং গতকাল আমরা যেটা দেখেছি যে একেবারে ছাদের উপর যাত্রী ভরপুর ছিল, আজকেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্য দেখা যায়নি। এবং পরবর্তীতে যে লঞ্চগুলো ছাড়বে সেগুলোর মধ্যে হয়তো ছাদের উপর সেগুলো হয়তো আর খুব বেশি চাপ আর দেখা যাচ্ছে না। তো বলা যায় যে এখন পর্যন্ত এই যে নৌপথে যে দক্ষিণাঞ্চলগামী মানুষের যে ঈদ যাত্রাটা বেশ সুষ্ঠু এবং নির্বিঘ্ন হচ্ছে এবং এতে করে সবাই বেশ সন্তুষ্টিও প্রকাশ করছেন। এই ছিল সদরঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। নৌপথে ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে লাগা আগুনে প্রাণ গেল 2 কর্মচারীর। ভবন থেকে বের হওয়ার পথ না থাকায় মৃত্যুর কারণ, অভিযোগ স্বজনদের। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই, থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ
ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই, তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া, গোর-এ শহীদ সহ বিভিন্ন ঈদগাহ। জামাতের স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও রং করার কাজ শেষ পর্যায়ে। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদুল ফিতরের 199তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল 9টায় ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি, সেটা সকাল 8টায়, আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসাইন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত। খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে। সামিয়ানা টাঙ্গানো, রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরি বাজারে একটি মার্কেটে লাগা আগুনে 2 কর্মচারী মারা গেছেন। শ্বাসনালীপুরে তাদের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার পর বের হওয়ার পথ না থাকাই মৃত্যুর কারণ বলে অভিযোগ স্বজনদের। দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ার কুণ্ডলী। চট্টগ্রামের মার্কেটে আগুন লেগে পুড়ে মারা গেল 2 জন। বৃহস্পতিবার সকাল 8টার দিকে কেবি অর্কিড প্লাজার মার্কেটের 4র্থ তলা থেকে আগুনের সূত্রপাত। প্রথমে ওয়েস্টার্ন টেইলার্সে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে অন্য দোকানেও। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কয়েকজন কর্মচারী আটকে পড়েন। প্রথমে মার্কেটের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে আটকা পড়া 3 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তারা এখন অবচেতন হয়ে আছে বলে আমরা মনে করি। যেহেতু ঘিঞ্জি এলাকা জনবহুল এলাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কাজ করতে একটু আমাদের ব্যাগ পেতে হয়েছে। পরে চিকিৎসাধীন 3 জনের মধ্যে ইউনুস মুনতাসির মারা যান। শ্বাসনালী পুড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে জানান হাসপাতালের পরিচালক। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এটা শ্বাসনালী যেটা, এটা পুরোটা বার্ন হয়ে গেছে। আরেকটা আছে মানে আহত অবস্থায়, এটাকে আমরা আমাদের বার্ন ইউনিট আছে, ওটা চিকিৎসা চলতেছে। এখানে প্রচুর ক্ষতি হয়েছে আমি দেখতে পাচ্ছি। এই বিল্ডিংয়ের মালিকও এখানে আছে আমাদের সাথে, এবং এখানকার টেরিবাজার মালিক সমিতির সভাপতি আছেন। তো সবাই মিলে আমরা বসে একটা ঠিক করব কি করা যায়, কারণ তাদেরও পুনর্বাসন করা উচিত। এদিকে স্বজনদের অভিযোগ, আগুন লাগার পর বের হওয়ার পথ না থাকা ও ফায়ার সার্ভিস সঠিক সময়ে উদ্ধার না করার কারণে এই মৃত্যু। আমার বাবা আমাকে মার্কেটে আসতে বলেছিল, আমি কাপড় কিনে নিতে, আমার বাবা আমাকে কাপড় কেনার জন্য মার্কেটে আসতে বলেছিল। যদি কোনো এক্সিট থাকতো, এমার্জেন্সি এক্সিট থাকতো, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই পাওয়া যেত। নিহত 2 জনের বাড়ি পটিয়া এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ধারণা ফায়ার সার্ভিসের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে।
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 জনকে দুর্বৃত্তের গুলি, স্থানীয় হাসপাতালে ভর্তি 2 জন, আশঙ্কাজনক 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য প্রায় 2,500 কোটি টাকা সহযোগিতা করেছে সরকার, এমনটা জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী। বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সহযোগিতায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। বিগত সময়ে বন্ধ হওয়া কলকারখানা পুনরায় চালু করতে ঈদের পর কাজ শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিকেএমইকে আমাদের তাদের কল্যাণ ফান্ড থেকে প্রায় 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। দেখছেন জনপদের সময়। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকালে বড়িয়াঘাটার কৃষ্ণনগর শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন স্বামী স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূ। 2 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের ধারণা, পুত্রবধূর সাবেক স্বামী গুলির ঘটনায় জড়িত থাকতে পারে। রাজবাড়ীতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন 2 শতাধিক লঞ্চ যাত্রী। তেলের জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সকালে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি রেজওয়ান লঞ্চটি। মাঝ নদীতে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হওয়ার পাশাপাশি নদীতে পড়ে যান 2 যাত্রী। পরে তারা সাঁতরে আবারও লঞ্চে উঠতে সক্ষম হন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের। দেখছেন জনপদের সময়। ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় জেটস্কি চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেটস্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে সব পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, সড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এবং দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানালেন ঈদের শুভেচ্ছা। এই ছিল জনপদের সময়ের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।